নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ঝিঙে আর আলু দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, ঝিঙের নিরামিষ বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ঝিঙেটাকে এইভাবে কেটে নিতে হবে। ঝিঙের সঙ্গে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে ডুমু করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো, আর এরই সঙ্গে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। প্রথমেই আলুটা রান্না হতে সময় বেশি লাগে, তাই এইভাবে আলাদা করে আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে, আবার অনেকটা নরম হয়ে যাবে। তো এদিকে দেখুন, আমি একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি 2 চামচ বাদাম, আর তারই সঙ্গে নিয়েছি এখানে 2 চামচ সাদা তেল। তিলের জায়গায় আপনারা কিন্তু পোস্ত নিতে পারবেন। এখন এই বাদাম আর এই তিলটাকে বেটে নিতে হবে। তো প্রথমেই জল ছাড়া আমি দেখুন এই মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আগে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আপনারা এখানে জল দিয়েও কিন্তু মশলাটা বেটে নিতে পারবেন, তবে দুধ দিয়ে বেটে নিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। এদিকে দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে এই ঝিঙেগুলো। এখন ঝিঙেটাকেও কিন্তু আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি আরও 2 মিনিট ঝিঙেটাকে ভেজে নিয়েছি, আর ঝিঙের কালারটাও হালকা হালকা চেঞ্জ হয়েছে। এখন আলু আর ঝিঙেটাকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল যোগ করেছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য। নিয়েছি দুটো ছোট এলাচ, একটু দারচিনি, 2-3টে লবঙ্গ। ফোড়নটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু বেরিয়েছে, আর এই তেলের সঙ্গে মিশে গিয়েছে। এখন দিয়েছি এখানে কিছুটা গোটা জিরা। জিরাটা দেওয়ার পরেও কিন্তু জিরাটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 2 পিঞ্চ হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এখন টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব, যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। টমেটোর উপরে লবণ দিয়ে ভেজে নিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যায়। এদিকে টমেটো সফট হয়ে গিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা যোগ করব। তো প্রথমেই দেখুন, নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর তারপরে নিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না, তবে কালারটা সুন্দর হয়। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। আর তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে অল্প করে একটু গরম জল যোগ করব। গরম জল দিয়ে দিলে তাহলে টেস্টটাও ভালো হবে, আর এই গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন টমেটো একদম নরম হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, চীনাবাদাম আর সাদা তিল যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকেও কিন্তু 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ বাদামটা এখানে আমরা কাঁচা ব্যবহার করেছি আর কাঁচা বাদামে কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যদি থেকে যায় তখন কিন্তু খেতে ভালো হবে না। সেই কারণে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ঝিঙে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা পারবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন ঝিঙে দেওয়ার পরও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল, অবশ্যই হালকা গরম জল দিতে হবে। তো এখানে আমি 1 বাটি জল দিয়েছি, তো প্রয়োজন মতন এখানে জলটা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর এই সময় আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই কারণে আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা অপছন্দ হলে না দিলেও হবে, ঝিঙে কিন্তু এমনিতেও মিষ্টি হয়, তবে নিরামিষ জন্য একটু দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এখন আমি এই আলুটাকে একটু দেখিয়ে দেব, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন, তবে অনেকে খেতে চায় না সর্ষের তেল, তো এইভাবে ঘি দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। দিয়েছি একটু ধনেপাতা, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। তো আমি এইভাবে একটু ঝোলঝোলি রেখেছি। এইভাবে ঝোলঝোল করে রান্না করলে ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগবে, আবার রুটির সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।